ভাই, আমি আমার হলুদ ক্ষেত ও আদা ক্ষেতের একটা ভিডিও দিছিলাম। তা আবার আরেক ভাই বলছে যে ভাই আপনার হলুদ ক্ষেত ও আদা ক্ষেতের আরেকটা ভিডিও দিয়েন। তাই আজকে তার কথা রাখার জন্য আমি আবার আমার হলুদ ক্ষেত আদা ক্ষেতে চলে এসেছি। হয়তো বা ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহিত দেখবেন। এই যে এটা হয়েছে আমার হলুদ ও আদা ক্ষেত, এটা আমার হলুদ ও আদা ক্ষেত, ঠিক আছে? সকলে দেখবেন। এই যে এটা সম্পূর্ণ এটি গাছ আমি টাইনা পরিষ্কার করছি। এই যে দেখেন, এই যে এটি চতুর্কানিতে লাগাইছি। এই যে দেখেন, আল্লাহ রহমত, ঠিক আছে? এটি আমার সম্পূর্ণ হলুদ, এটি আমার হলুদ, ঠিক আছে? এই যে এটা যা দেখতেছেন পুরোটা সম্পূর্ণ আমার হলুদ ক্ষেত। আমরা হলুদ নিজেরাই এই জায়গা থেকে আবাদ করে খাই, কারণ এটা আমাদের আর কিনতে হয় না। কারণ আমরা বাহিরের হলুদ খাইতে আমার ফ্যামিলি কেউ পছন্দ করে না, তারা এটা কখনো খেতে পারে না, ঠিক আছে? সকলেই দেখবেন। এই যে এটা আমার হলুদ গাছ, ঠিক আছে? এটি চতুর্পাশে হলুদ গাছ লাগানো হয়েছে, এই সব হলুদ গাছ। আর এই যে আমি ছোট ছোট এই যে গাছটি, এই যে আমি দূরে আপনাকে দেখাচ্ছি। এই যে গাছটি যেটি দেখতেছেন, এটি এই জায়গা থেকে আমি ক্যামেরাটা নিয়ে আবার বসে গেছি। আসলে আমার ক্যামেরা করার মতো কোনো লোক নাই, আমি নিজে ক্যামেরা করি। তো এই যে যেটি দেখতেছেন, এটি সম্পূর্ণ আমার আদা। এখানে কমপক্ষে মনে করেন 5 থেকে 10 মণ আদা হবে। কিন্তু এটি আমাদের সম্পূর্ণ খাবারের জন্য, আমরা এটি কখনো বিক্রি করি না। তো যাদের যাদের বাড়িতে এরকম পরিত্যক্ত জায়গা আছে, সবাই নিজের ফসলটা নিজে ফলায় খাওয়ার চেষ্টা করবেন। কারণ কিসের জন্য? এটা কোনো ফরমালিন নেই, কোনো ধরনের কোনো নাই, ভেজাল নাই। ভেজাল মুক্ত খাবার সবসময় খাওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমাদের বাড়িতে এখনও ওই 90 শতকের অনেক পুরনো লোক আছে, তারা কখনো বাজারের আবিজাবি খাবারটা পছন্দ করে না। তাই এই জন্য ভিডিওটা ভাই আমি আবারও করে দেখাইছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আবার আমাকে মতামত জানাবেন। অবশ্যই আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো।